পারুল বসুবাড়ির সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করেছে জানতে পেরে কষ্ট পেল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে দাদু ডিনের বাড়িতে গেছে জানতে পেরে পারুল খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, দাদু এসেছে। তখনই পারুল মনে মনে বলতে থাকে, তার মানে দাদু নিশ্চয়ই আমাকে নিতে এসেছে। তারপরেই ডিন স্যার বলতে থাকে, আচ্ছা চলো পারুল, আমরা নিচে যাই। তারপরে দেখা যাবে পারুল খুশি হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ওইদিকে ডিন স্যারের বউ বলতে থাকে, ভুবনেশ্বর তুমি দেখো যেন কোনো অনর্থ না হয়, দুই ভাই যেন কুরুক্ষেত্র না পেঁচিয়ে দেয়। ওইদিকে দেখা যাবে দাদু দাঁড়িয়ে আছে। তখনই পারুল ছুটে যেতে থাকে দাদুর কাছে, কিন্তু তখনই দাদু হাত দিয়ে ওকে বারণ করে এগোতে। তারপরে পারুল দাঁড়িয়ে পড়ে। তারপরে দাদু বলতে থাকে, পারুল তুই আমার কথা অমান্য করে কেন তুই এখানে এসেছিস, কেন এসেছিস তুই? তখনই পারুল বলতে থাকে, আসলে দাদু স্যার বলেছিল তাই আমি এসেছি। তখনই দাদু বলতে থাকে, এত বড় সাহস হয় কি করে আমার নাতনিকে আমার অনুমতি ছাড়া এখানে নিয়ে আসার? তখনই ডিএন স্যার কিছুই বলে না। তারপরে পারুল বলতে থাকে, আসলে দাদু আমি ওই দিনই বাড়িতে ফিরে যেতাম, কিন্তু সেদিন প্রোগ্রামে আপনি আমার প্রণামটাও নিলেন না। তাই আমি ভাবলাম হয়তোবা আপনি আমার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চান না, আমাকে আপনি ক্ষমাও করবেন না। তাই আমি ভয়ে আর যাইনি। আর স্যার বলল আমি এখানেই থাকতে পারি, তাই আমি এখানে চলে এসেছি। তখনই এই কথা শুনে দাদু বলতে থাকে, দাঁড়া, কোনো বোঝাপড়া তোর সঙ্গে নয়, বোঝাপড়া আছে আমার তোর স্যারের সঙ্গে। এই বলেই স্যারের কাছে এগিয়ে যায় দাদু আর বলতে থাকে, আপনার এত বড় সাহস হয় কি করে? আমার নাতনিকে আমি এখান থেকে টিসি দিয়ে নিয়ে গিয়েছিলাম, আপনি কেন ওকে এখানে নিয়ে এসেছেন? তখনই স্যার বলতে থাকে, দেখুন এটা আমার দায়িত্ব ছিল, কারণ আমি জানি ব্রাইট মাইন্ডসের মতো একটা ইউনিভার্সিটিতে ওর পড়া একটা স্বপ্ন, আর ও এখানে যে ফ্যাসিলিটিটা পাবে সেটা অন্য কোথাও পাবে না। তাই আমার দায়িত্ব আমি পালন করেছি, তাই ওকে আমি এখানে নিয়ে এসেছি। যে যেটা যোগ্য সে সেটাই পাওয়ার দরকার। তখনই দাদু বলতে থাকে, আপনাকে এত কিছু ভাবতে কে বলেছে আমার নাতনির সম্পর্কে, কে বলেছে? হ্যাঁ। তখনই দাদুর কথা শুনে ডিএন স্যার রেগে যায় আর বলতে থাকে, দেখুন আপনি পার্সোনাল র্যাশ টেনে মেয়েটার জীবনটা আপনি নষ্ট করে দিচ্ছেন, সেটা তো আমি হতে দিতে পারি না। তখন দাদু বলতে থাকে, পার্সোনাল পার্সোনাল সম্পর্কের জন্যই আপনি এভাবে প্রতিশোধ নিচ্ছেন, তাই তো? তখন ডিএন স্যার বলতে থাকে, না আমি প্রতিশোধ নিই না, কিন্তু আপনি প্রতিশোধ নিচ্ছেন, মেয়েটার জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছেন, যেটার অধিকার আপনার নেই। তখনই দাদুকে অনেকগুলো অপমান করে ডিএন স্যার। তারপরে ডিএন স্যার বলতে থাকে, পারুল তোমাদের কথা হয়ে গেলে তোমরা এসো, ডেকো আমাকে, আমি চলে যাচ্ছি। এই বলে ডিএন স্যার সেখান থেকে চলে যায়। ওইদিকে পারুল দাদুকে বলতে থাকে, দাদু আপনার কথা অমান্য করার মতো সাহস আমার নেই, আপনি আমার কাছে ভগবান, আর আপনার কথা আমার কাছে শিরোধার্য। আপনি চাইলে আমি আপনার কাছে মাথা নত করে আপনার পায়ে ধরে বসে থাকতে পারি, আর বসে থাকতামও, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে পড়া আমার স্বপ্ন, সেই ছোটবেলা থেকে এই ইউনিভার্সিটিতে পড়া আমার স্বপ্ন ছিল, তাই নিজেকে আমি এরকম করেই তৈরি করেছিলাম, আর আমার কেরিয়ার করারও আমার ছোটবেলার স্বপ্ন। তখনই দাদু এই কথা শুনে বলতে থাকে, তুই ন্যাড়া গোয়ালে কেন ফিরে গেলি না, কেন ফিরে গেলি না তুই? আর শোন, তুই ভুলে যাস না, তোর কাছে কিন্তু আরেকটা পরিচয় আছে, তুই হলি বসু পরিবারের বউ, বুঝতে পেরেছিস? তুই সেই মর্যাদাটাও কিন্তু তোকে রাখতে হবে, তোকে সেই মর্যাদাটাও পালন করতে হবে, তাই তোকে আজকে বেছে নিতে হবে। তখন এই কথা শুনে পারুল অবাক হয়ে যায়। তারপর পারুল বলতে থাকে, দাদু আপনার জন্য আমি সব কিছু করতে পারি, আপনি যা বলবেন আমি তাই করতে পারি। তখন দাদু বলতে থাকে, ঠিক আছে, তোর এই ভগবান না তোর শুকনো এই কথায় ভিজবে না, তাই তোর ভগবানকে তোর পরীক্ষা দিতে হবে। তখনই পারুল বলতে থাকে, কি পরীক্ষা দাদু? তখন দাদু বলতে থাকে, তোকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে, হয় তোকে বসুবাড়ির সংসার বেছে নিতে হবে, না হলে তোকে তোর কেরিয়ার বেছে নিতে হবে, এই দুটোর মধ্যে তোকে একটা বেছে নিতে হবে। তখনই পারুল মনে মনে বলতে থাকে, এটা তুমি কি বললে, কি করলে, কি করলে ঠাকুর, এখন আমি কি করব, কি করব আমি? তখনই দাদু অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলতে থাকে, পারুল চুপ করে থাকিস না, বল বল তুই কি চাস? ওইদিকে পারুল কান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব? এই তুমি কোন পরীক্ষায় ফেললে আমাকে, কি করব আমি? অন্যদিকে দেখা যাবে সমীরনের মামাকে বলতে থাকে, মামা ওই টগরকে এখনই আমি তুলে নিয়ে আসবো, তারপর শেষ করে দেব। তখনই সমীরনের মামা বলতে থাকে, না রে ভাগ্নে, কি শেষ করে দিবি? টগর তো ফুলের মতো মেয়ে, ও কি শেষ করার জিনিস নাকি যে তুই এনে মেরে ফেলবি? সেটা নয়, ওকে প্রেমের জালে ফাঁসাতে হবে। তখন এই কথা শুনে সমীরন খুশি হয়ে যায়, বলতে থাকে, আমি প্রেম করব? তখনই দেখা যাবে পুষ্পা বলতে থাকে, ও প্রেম করবে? ওর জালে তো টগর ধরাই পড়বে না,
তখনই পুষ্পাকে গিয়ে এক চড় মারে সমীরণ আর বলতে থাকে, আমার জালে ধরা দেবে না তুই জানিস? তখনই সমীরণের মা বলতে থাকে, হ্যাঁ ভাগ্নে, তোকে তো চিনে, তো সব কুকীর্তি তো জানে, তাই টগর তোর জালে পা দেবে না, বুঝতে পেরেছিস? তখনই সমীরণ বলতে থাকে, তাহলে মামা এবার আমি কি করব? তখনই সমীরণের মামা বলতে থাকে, অন্য কাউকে দিয়ে ওকে ফাঁসাতে হবে, বুঝতে পেরেছিস? তারপরেই পারুলের ওপর প্রতিশোধ নিতে হবে। তার জন্য আমার এক বন্ধু আছে যে কিনা কলকাতায় থাকে, সে না খুব চোপা আর পকেট ভরা টাকাও আছে, সে পারবে টগরকে ফাঁসাতে। টগরকে এমন জালে ফাঁসাবে না যে টগর এদিক ওদিক আর দেখতে পারবে না। তখন ওই পারুল আর টগর দুজনকে উচিত শিক্ষা দিতে পারবি ভাগ্নে, উচিত শিক্ষা হবে, আর আমরাও না ফাঁসবো না। তখনই সমীরণ বলতে থাকে, ঠিক আছে মামা, এটাই তুমি ব্যবস্থা করো, ব্যবস্থা করো, তুমি এখনই ব্যবস্থা করো। তখনই এই বলে মামা ভাগ্নে হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে পারুল দাদুকে বলতে থাকে, দাদু আপনি যদি আমাকে দুটোর মধ্যে বেছে নিতে বলেন না। হ্যাঁ, রায়ানের সঙ্গে আমার অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু তার আগে থেকে আমি সেই ছোটোবেলা থেকে আমার কেরিয়ার গড়ার স্বপ্নটা আমি দেখি। আমি চাকরি করব, আমি ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে পড়ব, আমি সেই স্বপ্নটা দেখি। তখন দাদু বলতে থাকে, দেখ তুই ইউনিভার্সিটিতে পড়তে পারবি, তোকে আমি সব সময় পড়ার সুযোগ দেব, কিন্তু তোকে আমার কথা শুনতে হবে, তোর সব কিছু ঠিক করবো আমি। তখনই পারুল বলতে থাকে, না দাদু, আজকে যদি আমাকে দুটোর মধ্যে একটা বেছে নিতে হয় তাহলে আমি আমার কেরিয়ারটাকেই বেছে নেব, কারণ যুগে যুগে মেয়েরা নিজের সংসারের জন্য নিজের কেরিয়ারটা বিসর্জন দিয়েছে, কিন্তু আমি এবার আমার সংসারটাই বেছে নেব। যা শুনে দাদু রেগে যায় আর বলতে থাকে, তার মানে তুই আমাদের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাস না? ঠিক আছে, তাহলে আমাদের সঙ্গে তোর আর কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না। তখন এই কথাতেই পারুল আর কিছুই বলে না। তারপরে দেখা যাবে দাদু নারুকে বলতে থাকে, নারু চল। এই বলেই নারুকে নিয়ে দাদু সেখান থেকে বেরিয়ে চলে যায়। ওইদিকে পারুল কাঁদতে থাকে। তখনই দেখা যাবে স্যার বেরিয়ে আসে। স্যার বেরিয়ে এসে পারুলকে বলতে থাকে, পারুল ভিতরে চলো। তখন পারুল বলতে থাকে, স্যার আমার কেরিয়ারের জন্য আজকে আমি অনেক কিছু ত্যাগ করেছি, অনেক কিছু হারিয়ে ফেলেছি, আপনি শুধু আমাকে 2টা বছর দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। তখনই স্যার বলতে থাকে, পারুল তুমি অন্য কোনো কিছুর কথা ভাববে না, তুমি শুধু তোমার কেরিয়ারের কথা ভাববে। যে সব কিছু তুমি ত্যাগ করেছো না, তার জন্য তোমাকে দাঁতে দাঁত চেপে তোমার লক্ষ্যে পৌঁছতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে তুমি আজকে দিনে কোনো ভুল করনি। তখন পারুল বলতে থাকে, স্যার আমি ন্যাড়া গোয়ালের বেটি, আমরা তো সম্পর্কে বিশ্বাসী, কিন্তু আজকে সব সম্পর্কগুলো শেষ হয়ে গেল। এই ব্রাইট মাইন্ডসে পড়ার জন্যই দাদুদের পরিবারে এসে উঠেছিলাম আমি, সবার সঙ্গে তো একটা আমার সম্পর্ক গড়ে উঠেছিল, তাই আজকে সেই সম্পর্কটাই শেষ হয়ে গেল। তাই আমার কাটার মতো বুকের মধ্যে বিচ্ছে, আমার যে খুব কষ্ট হচ্ছে। তখনই স্যার মনে মনে বলতে থাকে, এই আশুতোষ জীবনেও সম্পর্কের মূল্য দিতে পারলো না। এই লোকটা সঙ্গে কেন যে তোর পরিচয় হয়েছিল, তার জন্যই তো তোকে কাঁদতে হবে। এই লোকটা হলো একটা পাষাণ। এই বলে পারুলকে নিয়ে ভিতরে চলে যায় স্যার। ওইদিকে দেখা যাবে দাদু বাড়িতে গেলেই ঠামি বলতে থাকে, কি তুমি একা কেন, মেয়েটা কোথায়? তখন দাদু বলতে থাকে, ও আসবে না, না করে দিয়েছে, ও এই বাড়ির সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে দিয়েছে। তখনই রায়ান খুশি হয়ে যায়, বলতে থাকে, ভালোই হয়েছে আসেনি। তারপরে ঠাম্মি বলতে থাকে, কেন? তখন দাদু বলে, আমি ওকে শর্ত দিয়েছিলাম যে তুই হয় বসু বাড়িতে ফিরে যাবি, না হলে তুই এই ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটিতে পড়বি। তো ও পড়াটাই কেরিয়ারটাই বেছে নিয়েছে। তখনই কৈশালী বলতে থাকে, কি আশুতোষ বসু নিজের এগোতে লেগেছে তাই তো? পারুল আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওর যেটা ইচ্ছে ও সেটাই করবে। আজকে এতটুকু একটা মেয়ের কাছে আপনি হেরে গেছেন, যাকে আপনি এত শখ করে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করে নিয়ে এসেছিলেন এবারই বউ করে, সে আপনাকে চোখে আঙুল দিয়ে নিজের ইচ্ছেটাই দেখিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? ও এটা বুঝিয়ে দিয়েছে যে ওর যেটা ইচ্ছে ও সেটাই করবে। তখনই দাদু রেগে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, তুই থামবি মা, দেখছিস মানুষটা এভাবে রেগে আছে, কেন এগুলো বলছিস? তখন কৌশালী বলতে থাকে, কেন বলবো না মা, কেন বলবো না? আজকে পারুলের কাছে উনি হেরে গেছেন উনি। এই খেলায় পারুল 1 পেয়েছে আর আশুতোষ বসু 0, যা শুনে দাদু অনেক রেগে যায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে